আসবা হুজুর নারে তাকবীর নারে রিসালাত জামানার মহান নেতাকে আমার মুর্শিদ কেবলা আমার কলম পরজীবন কল্যাণী ওনার সামনে বসে কথা বলার যোগ্যতা আমাদের নাই। পাশে এক জাকের তার মনের যে কথাগুলো কাব্যের আকারে লিখেছেন। ছোট সালাম ভাই এই গজলটা খুব উনি আমাদেরকে শোনাতেন দিয়ে সুরলিত কণ্ঠে। ওই গজলটা আমি আপনাদের কাছে বলি। মানবরূপী কে গো সুবহান তুমি মানবরূপী কে গো সুবহান তবু ধ্যানে উজালা হয় আধার পরাণ তুমি মানবরূপী কে গো সমহান শত ব্যথা নিয়ে এলে বাবা দয়াল হয়ে পাপীদেরই উদ্ধারিতে তুমি হলে পেরেশান তুমি মানবরূপী কে গো সমহান যত দেখি তোমায় পিপাসা আমার বারে তব নূর কদম চুমিতে যায় যাবে প্রাণ তুমি মানবরূপী কে গো সমহান। এই মহান মুজাদ্দিদ কুতুবুল ইরশাদ ওনার নূর চেহারা মোবারক দেখলে সেই আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। এটা আমি বলি নাই, আমার দয়াল নবীজি বলেছেন। আমার দয়াল নবীজি বলেছেন, আমার দয়াল নবীজি বলেন ইন্নাল্লাহি ইয়ানজুরু ইলা কুলুবি আউলিয়াইহি কুল্লা ইয়াউমিন 70 মাররাতান। আমার দয়াল নবীজি বলেন তোমরা আসো এসে আল্লাহর ওলিদের আল্লাহর প্রিয় বান্দাদের চেহারা মোবারক দেখো, সামনে বসো। বসলে কি হবে? যখন আল্লাহ পাক বলেন আমি আমার প্রিয় বন্ধু তাদের কাল্পের দিকে আমার খাস দৃষ্টিতে দিনে 70 বার করে দেখি, সেই 70 বারের ভিতরে যদি তোমরা আল্লাহ পাক তোমাদের চেহারা এই যে আমাদের অধমদের মতো চেহারা যদি কাল্পের মতো দেখে ফেলে, আল্লাহ পাক বলেন আমার দয়াল নবীজি বলেন আল্লাহ পাক বলেন যে সেই বান্দাকে এই যে আমাদের মতো অধম বান্দাদের সকল গুনাহ মাফ করে দিয়ে তার বন্ধু হিসেবে কবুল করবে। আমি জামানার তিনজন মহান মুজাদ্দিদের একাধারে মহান মুজাদ্দিদের সংক্ষিপ্ত করে 3টা কারামত বলবো। আমার দয়াল তাওয়াজান খাজা বাবা শাইনেপুরি সেই মহান মুজাদ্দিদ, উনি ওনার একজন মুরিদ, উনি টাঙ্গাইলের মুরিদ ছিলেন, উনি এবং ওনার স্ত্রী দুজনই মুরিদ। উনি আসলেন ওনার মুরিদ ওনার স্ত্রী, উনি যে লোক যে মুরিদ যে ছেলে মুরিদ সে হলো কৃষক। তো কৃষি কাজ করে
সে বাড়িতে আসছে, এদিকে সেই সেই আশেকা, সেই মুরিদা, এই যে জাকের বোন, তার আপন মুর্শিদের সেই মহাব্বত বুকে নিয়ে সে মোরাকাবায় বসে আছে। তরিকার যে আমলগুলো মোরাকাবায় বসে আছে, মোরাকাবার হালতে আছেন। এদিকে স্বামী কৃষক, সে সারাদিন কষ্ট করে এসে ওর স্ত্রীর কাছে বলতেছে খাবার দাও। তো স্ত্রী তো সেই অন্য জগতে ডুবে আছে। তখন স্বামী একটু রাগান্বিত হয়ে, তার হাতে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে তার স্ত্রীকে একাধিকবার সে আঘাত করলো। তার শরীরে যে ঘা ছিল ওই ঘাড়ের মধ্যে বিঁধে গেল। সে কিছুদিন পর সেই যাকে আমার দয়াল তাওয়াইজান খাজা শাইনাতপুরী রহমতুল্লাহ আলাইহি ওনার দরবার শরীফে আসলেন। এসে দয়াল তাওয়াইজানের সাথে যখন দেখা করতে আসবেন, দয়াল তাওয়াইজান তাকে ডাক দিয়ে বললেন যে বাবা, আমি কি তোমার অপরাধ করেছিলাম যে তুমি আমার গায়ে আঘাত দিলে? আমার দয়াল তাওয়াইজান ওনার জামা মোবারক উঠিয়ে দেখালেন, এই যে বাবা দেখো, তুমি যে আমার গায়ে আঘাত করছো, দেখো। সেই যাকে দেখলো যে সে তার যে স্ত্রীর যে আশেকা, সেই তার মুরিদ, আমার দয়াল তাওয়াইজানের মুরিদরা সেই জাকের মনে গায়ে যেখানে আঘাত করেছে, ঠিক সেইখানেই আমার দয়াল তাওয়াইজানের পিঠ মোবারকে আঘাত করেছে। কত ভালোবাসে দেখেন, কত ভালোবাসো বাবা, তোমার ভালোবাসা ভুলায় না। ভালোবাসা জগতে নাই তুলনা, যে যাহারে ভালোবাসে সে তাহারে ভুলে না। আমার সেই ঊনবিংশ শতাব্দীর মহান মুজাদ্দিদের ঘটনা বললাম। এখন 21 শতাব্দীর মহান মুজাদ্দিদ আমার দয়াল দাদাজান খাজার বাসা সম্পর্কে একটা ঘটনা আপনাদের সামনে বলি। টাঙ্গাইল জেলারই ঘাটাইলের এক ফুলবাড়িয়া গ্রামে সে তখন জাকের হয়নি, তার স্ত্রী সে তরিকার বয়াত গ্রহণ করেছেন। ওই লোকের নাম হচ্ছে নজরুল ইসলাম। সে তার স্ত্রী বয়াত গ্রহণ করেছেন বলে তার স্বামী তাকে অনেকবার বকাঝকা খারাপ ব্যবহার করলেন, যে কি কারণে তুমি বায়াত গ্রহণ করেছো। উনি বললেন যে আমি তো 70 দিনের কথা বলতেছি, কোনো প্রকার যে খারাপ না কাজ করতেছি না, নামাজ রোজা হজ যাকাত মোরাকাবা এই যে তরিকার আমলগুলো সবই করতেছি, আমরা তো কোনো খারাপ করতেছি না। তারপরও তার স্বামীর বিভিন্ন ধরনের তার উপরে জুলুম, তার উপরে টর্চার করতেছিলেন। তো 1985 সালের আনুমানিক ঘটনা। 1985 সালে তার স্ত্রী অন্তঃসত্ত্বা, পেটে বাচ্চা, এর ভিতরে পেটে খুব ব্যথা, ভাবলো যে বাচ্চা হয়তো বা মারা যাবে না, বাচ্চার এই অবস্থা। তো ওই হালতে খুব খারাপ অবস্থা হয়ে স্ত্রী মারা গেছেন। তখন ওনার স্বামী এবং ওনার আরো 2 সন্তান ছিলেন, তারা খুব কান্নাকাটি, তার 2 সন্তানের সেই ছোট ছোট সন্তানের আহাজারি শুনে স্বামী অস্থির হয়ে গেছেন। ওই স্ত্রীর যে স্বামী অস্থির হয়ে গেছেন, অস্থির হয়ে সে বলতেছেন, তার সকল পরিবার এবং অসংখ্য লোকজন এসে জড়ো হয়ে গেছে যে এই মারা গেছে, কাপড়ের উপরে সাদা কাপড় দিয়ে রাখছে। তো তখন অনেক সময় পর সেই স্বামী কাঁদতে কাঁদতে সে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ
তুমি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির খাতিরে তুমি মৃতকে জিন্দা করছো। এখানে তোমার একজন মহান ওলি আল্লাহ, শুনলাম যে সে মহান ওলি আল্লাহ তার মুরিদ হয়েছে। আমার স্ত্রী যদি ওই ওলি আল্লাহর খাতিরে যদি জিন্দা হয়ে যায়, তাহলে আমি ওনার ওরস শরীফের অনুষ্ঠানে আমরা দলে বলে একটা বড় সার নিয়ে যাব। তার কিছুক্ষণ পরেই তার স্ত্রী সেই কাপড়ে হাত থেকে হাত বাড়িয়ে বলতেছে, তার ছেলেদেরকে ডাকতেছে, বলো আসো, বলো এদিকে আসো। এই যে মহান ওলি আল্লাহ, দেখেন ওসিলায় আল্লাহ পাক দান করেন, মৃতকে জীবিত করেন। এই মহান ওলি আল্লাহদের এই যে আমি বলি একাধারে তিনজন মহান মুজাদ্দিদ আমরা এই বাংলায় পেয়েছি, আমাদের সৌভাগ্য। খাজা বাবা শাহ শম্ভুগঞ্জি, খাজা বাবা শাহ ইনায়তপুরী, খাজা বাবা শাহ শম্ভুগঞ্জি এবং খাজা বাবা শাহ জামালপুরী খাজাবাড়ি, এই মহান তিনজন ওলি আল্লাহ। এই আসামের মুন্সি আব্দুর রহিম সাহেব, এই আব্দুর রহিম সাহেব ওনার ঘটনা, উনি সবাই জানে যে উনি আব্বুজান আমার মহান মুর্শিদ কেবলার মুরিদ খাজা বাবা শম্ভুগঞ্জি। ওনার সেই আমল থেকে সেই মুরিদ হয়ে আসেন, আব্বুজানের এখন পর্যন্ত তাবেদারি করতেছেন, মুরিদ হয়ে আসেন, মুরিদ জানেন। তো ওনার গ্রামে পাশে এক লোক বিল আছে, সেই বিলে এক লোক মাছ ধরতে গেছে। তো মাছ ধরার পর আসে না। তো তখন তার বাবা খুব অস্থির যে এখনো সময় হয়ে গেছে, এত আসে না, আমার ছেলে কি হলো। তো ওর বাবা গেল বিলে যে খোঁজাখুঁজি শুরু করে, দেখে যে নৌকা আছে কিন্তু নৌকার উপরে কেউ নাই। তো সে গেল, ভিতরে গেল, যাওয়ার পর দেখে যে কচুরি পানার ভিতরে দুইটা পা দেখা যায় কিন্তু শরীরটা নিচে। তো এই যে মুন্সি সাহেবের কাছ থেকে আপনি পুরো ঘটনাটা শুনুন। কোচার তলে থেকে লাশটা বাইর করছে, মরা গাড্ডা ভাঙ্গেলছে, মাছাতে দরিয়া তার গাড্ডা ভাঙ্গেলছে। এই লাশ লইয়া হারে আমরা বাড়ির কাছে একটা সেন্টার আছে, সেন্টার তুলছে, তার বাপ মা কাঁদতেছে, একটা বাচ্চাই হয়েছে তার, সেই বউটাও চিকের বাড়তেছে। বাদে সবে বললো আমরা এই মুন্সি সাহেবে এই বাংলাদেশের বাবার লোকে জ্বালা ইস করে সব মঞ্জুর করে সেই মুন্সি সাহেবের কাছে নিয়ে যাও। সবে আইনা হাজে মরা লাশ আমার বাড়িতে আনছে, সবে কান্দাকুটি করিয়া আইনা হাজা আমার বাবা জানছে আমি বসাই এটা হুজরা খানা বানাইছি, এনো বাবার এই ছবিটা তারা কেতেছি, সেই ছবির কাছে মানে সুতাইছে, সুতাই হারলে না দেখি আমি হাত দেয়া সব দম নাই, গাটাও ভাঙ্গেছে, লোয়ারে জামাই লড়াই বেথায়। বাদে আমি একে নিয়ে আঙুলটা বান্ধে হাজিয়া আমি বাবার উড়ো ছবিটার বগল গাড়ি মুড়ে বইয়া বলছি, বাবা তুমি তো কইছ মরা মানুষ চিন্তা করতে পারো, তোমার কাছে আইছে তুই চিন্তা করে না যাও বাবা, আমার কলঙ্ক হবে। আমি পা মারতে বুঝে আমি মানুষটারে ধরলাম, ধরার পরে আমি কি যাচ্ছি বস্তুটা দিতাম না, কারণ আমি কইছি না এই বস্তু আমি যা দিচ্ছি খাজার সম্মুখে তুই ডাক্তারি বল হয়ে দে। তখন এই লাশটা মানে খারইছে, খারইলে তখন তারে খুব আমি তারে
মানে ইয়া দ্বারা আমি তার ইয়া করার লগে লগে বাদে কইছি আমি অল ভাই দেন কিরা করুম কারেয়া বাদে আমি ভান্ডার ছাড়ে দিলাম ছাড়ে দেওয়ার পরে দেয় বাচ্চারা উঠে যায় এই ঘরের মধ্যে তার নৌকা বেচায় কয় আমার নৌকা গো আমার লক্ষ্মী গো তো আমি তার বাবা কয় বাবা রে এই মুন্সিলি তার বাবার কাছে লালিশ করে তোমার দেওদান করছে তুমি নৌকা বেচাও তখন আমি কইলাম দেখেন আমার বাবা থেকে সম্মুখে জামালপুরে সেই বাবার আমার বনতলা সাগরী অঞ্চল কিভাবে মৃত্যু দেহ চিন্তা করলো তোমরা সবাই দেখো সবাই একদমে এক বাক্যে কইতেছে হা মুন্সির বীর জিন্দাবীর জিন্দাওয়ালি জিন্দাওয়ালি এইভাবে কইয়া আমার বাচ্চা কি সবাই জয় ভাঙ্গে বাচ্চা বাড়িয়ে গেছে আমি মূর্খ মানুষ আমি কিছুই জানি না বাবার কাছে আমি যা লালিশ করি সেই লালিশটা বাবা আপনাদের চোখে দেখে আমার মুক্তি করে দেয় আমি যে বাবার কদম উপরে থাকতারি বাবার খেলমটা যাতে আমি আনতারি প্রত্যেকের কাছে আমি এই দোয়াটা চাই আপনাদের কাছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ